নমস্কার প্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় ভগবান শিব ও সংসার ধর্ম পালন অজানা এক গল্প সম্পর্কে, যা থেকে আমরা সংসার ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। তাহলে চলুন প্রিয় বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। প্রাচীনকাল, কৈলাস পর্বত শিবের বাসভূমি। হিমালয়ের বরফ ঢাকা চূড়ায় বসে শিব ধ্যানমগ্ন। পার্বতী একদিন জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি মহাযোগী, বৈরাগী, অথচ সংসারও করেন। মানুষ ভাবে সংসার এবং বৈরাগ্য একসঙ্গে সম্ভব নয়। এ রহস্য কি? শিব মৃদু হেসে বললেন, উমা, এ এক গভীর রহস্য। আসলে গৃহস্থ জীবন ত্যাগ নয়, যোগ। যে নিজের কর্তব্য, প্রীতি, দায়িত্ব পালন করে, সেই প্রকৃত যোগী। পার্বতী বিস্মিত হয়ে বললেন, কিন্তু মানুষ ভাবে সংসার বাঁধা, শৃঙ্খল। শিব তখন এক গল্প বললেন পার্বতীকে। এক সময়ের কথা। এক ব্রাহ্মণ তপস্যা করে বড় যোগী হয়েছিল। সকল সংসার ত্যাগ করল। তখন আমি স্বপ্নে তাকে দর্শন দিয়ে বললাম, গৃহস্থাশ্রম সশ্রেষ্ঠ আশ্রম। সেখানেই আমার প্রকৃত বাস। কারণ গৃহস্থই ধর্ম পালন করে, যজ্ঞ করে, দান করে, জ্ঞান ছড়ায়। সংসার নয়, কামনাই শৃঙ্খল। সেই যোগী আমার কথা শুনে আবার গৃহে ফিরল। সংসার করতে করতে ধ্যান সাধনা চালিয়ে গেল। সে মহাজ্ঞানী হয়ে গেল। মৃত্যুর পর কৈলাসে এসে আমাকে দর্শন পেল। সেই যোগীই হল মহর্ষি অত্রি। পার্বতী বিস্মিত হয়ে বললেন, তাহলে সংসারীও কি শিবের মতো যোগী হতে পারে? শিব বললেন, হ্যাঁ উমে। গৃহে থেকেও যে ব্যক্তি লোভ, ক্রোধ, মোহ ছাড়তে পারে, সেই আমার নিত্যে সবচেয়ে প্রিয়। সংসার ভোগের জন্য নয়, কর্তব্য পালনের জন্য। সংসারী হও, কিন্তু মুক্ত থাকো কামনা থেকে। এই শিবের গোপন শিক্ষা। এই রহস্য অনেকেই জানে না। তাই শিব শুধু যোগীর দেবতা নন, তিনিই প্রকৃত গৃহস্থের দেবতা। তিনি আমাদের শেখান, সংসার করো, কিন্তু সংসারে আটকে থেকো না। নিজের কর্তব্য পালন করো, তবেই তুমি শিবের মতো নিঃস্বার্থ যোগী হবে। এভাবেই ভগবান শিব আমাদের এক অজানা রহস্য শিখিয়েছেন। গৃহস্থাশ্রমই শ্রেষ্ঠ তপস্যা, যদি তা নিঃস্বার্থভাবে হয়। এ শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক। হর হর মহাদেব। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।